আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন ভাবছিলাম পুকুরের চারপাশে রশি টাঙ্গিয়েই উপরে জাল দিয়ে দিব। তো যেভাবে সেই কাজ, দোকানে গিয়েই রশি এবং যাবতীয় জিনিসপত্র যা লাগে সবকিছুই নিয়ে আসলাম। দোকানে আসার সময় আমি আমার R15টা এনেছিলাম। তো যাওয়ার সময় এই R15 এর উপর চেপে এই জিনিসগুলো ওখানে নিয়ে কচ্ছপের গতিতে বাড়িতে চলে আসলাম জিনিসপত্র নিয়ে। তো আর কি, শুরু হলো আমাদের কাজ। রশিটা যেহেতু পুকুরের উপর দিয়ে দিব, তো একজনকে অবশ্যই পুকুরে নামতে হবে। তো মিরাজ পুকুরে নেমে এক পাশ থেকে অন্য পাশে রশিগুলো পৌঁছে দিচ্ছে। ওই পাশে যেহেতু পুকুরের আগে থেকে কুটি গাঁথা ছিল, তো সেহেতু নতুন ভাবে কুটি দিতে হয়নি, কিন্তু এই পারে অবশ্যই কুটি গাড়তে হয়েছিল, কারণ এই পাশে কুটি ছিল না। কুটি লাগানোর পরে অন্য পাশ থেকে বাঁধা রশিটি এই পাশ থেকে ভালোভাবে টাইট করে বেঁধে দিয়েছে। এভাবে প্রথম কুটিটার কাজ শেষ। এখন দ্বিতীয়বারের মতো মিরাজ এই পার থেকে পুকুরের ওই পারে এই রশিটা নিয়ে যাচ্ছে, কারণ এই পাশে কুটিতে বেঁধে অন্য পাশে বাঁধতে হবে। তো আমিও চলে যাচ্ছিলাম ওইদিকে, মানে শুধু একবার এই পারে যেতে হচ্ছে, আরেকবার ওই পারে আসতে হচ্ছে। কাজ করার পাশাপাশি আমরা সবাই মিলে দুষ্টুমি করতেছিলাম, কারণ শুধু কাজ করলে নয়, দুষ্টুমি ফাজলামো করলে কাজে একটু মন বসে। শুধু আমি আর মিরাজ না, আমার ছোট ভাই, চাচাতো ভাই, মানে সবাই মিলে কাজটা করতেছি। আসলে সবাই একসাথে কাজ করার মজাটাই কিন্তু অন্যরকম। তো বলতে বলতে আমাদের কাজও প্রায় শেষের দিকে। আমি মূলত রশিগুলো টাঙিয়েছি আড়াআড়ি এবং সোজাসুজি। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে গরমটাও কিন্তু বেশ পড়ছে। তো আলহামদুলিল্লাহ এই গরমের মধ্যেও আমরা আমাদের কাজটা সম্পূর্ণভাবে সহি সালামত করতে পেরেছি। এটার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।